নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি কাঁচা আমের আচার। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচার বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো। তো প্রথম অবস্থায় আমি এখানে আচারের মধ্যে যে মশলাটা অ্যাড করব এটা বানিয়ে নেব। তো এখানে নিয়েছি অনেকগুলো শুকনো লঙ্কা, নিয়েছি দুটো তেজপাতা, আর দিয়েছি চিকন জিরা আর মোটা জিরা দিয়ে প্রথম অবস্থায় আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম। এরপরে জিরে আর মোটা জিরা আর চিকন জিরে দিয়ে এটাকে ভেজে নিয়েছি, ভেজে এক সাইডে রেখে দিয়েছি, এটা গুঁড়ো করে নেব। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপ, এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি জিরে। তো আগের থেকে হালকা একটু রোদ্রে দেয়া আমগুলি আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আমটা কিন্তু আমি ধুয়ে মুছে কেটে নুন হলুদ মাখিয়ে তারপরে রোদ্রে দিয়েছিলাম। 2 ঘন্টা পর রোদ থেকে এনে আমি আচারটা তৈরি করছি। তো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, জালটা মিডিয়াম আঁচে রাখবো। এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, এটা দিয়ে নাড়াচাড়া করে থাকবো। এরপর দিয়ে দেব চিনি, যে যার স্বাদ অনুযায়ী চিনি এখানে অ্যাড করবে। চিনি দিয়ে আচারটা তৈরি করলে কিন্তু আচারটা অনেক বছর ধরে সংরক্ষণ করা যায়। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি আমটাকে নাড়িয়ে নেব। এখন বেটে মশলাটা দিয়ে দেব, যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে দেব। আবারও সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 6 থেকে 7 মিনিট। দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। এখন এই অবস্থায় আরও একবার ঢাকা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পর আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। জালটা কিন্তু একদম বাড়ানো যাবে না, জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। একটু সময় ধরে আচারটা বানিয়ে নিতে হবে। দেখুন আচারের যে কালারটা খুবই সুন্দর এসেছে। এখন দিয়ে দেব আমি জিরে বেটে রেখেছিলাম, এই জিরের গুঁড়োটা দিয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন।